আজকে যে কোশ্চেনগুলো ডিসকাস করবো সেগুলো তোমরা প্রত্যেকে আনমিউট করে রাখো, মুখে অ্যান্সার দিতে পারবো, তাহলে আলোচনাটা ভালো এগোবে। ঠিক আছে, কষার বা এর কিছু নেই, শুধু বলার ব্যাপার। ওকে, চলো এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, যদি কোনো কোশ্চেন আটকায় তাহলে দেখে নিতে পারবে। শুরু করা যাক। আজকে রিজনিং ক্লাসে আমরা অ্যানালজি বা সাদৃশ্য টপিকটা ডিসকাস করবো, যেটা গত ক্লাসেও করেছিলাম। এই টপিকে অনেকগুলো টাইপ হয়, ম্যাথামেটিক্যাল টাইপ হয়, জিকে টাইপ হয়। তো জিকে টাইপের কোশ্চেনের মধ্যে সবকিছু স্ট্যাটিক জিকে পার্টটা বেশি থাকে। তারই আজকে স্পেশাল একটা প্র্যাকটিস সেট ডিসকাস করব। প্র্যাকটিস সেট ডিসকাস করলে কি হয়, যে কিরকম টাইপের কোশ্চেন আসে বা কি ধরনের কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলো বুঝতে পারা যায়। একটা উল্লেখযোগ্য ব্যাপার আজকে ক্লাসের জন্য, যে যে কোশ্চেন আজকে আলোচনা করবো, টোটাল 70 খানা কোশ্চেন। এই 70 খানা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষা এসছে, ব্যাকেটে লেখাও আছে কোন পরীক্ষা এসছে, যেটা তোমাদের অনেকটা কনফিডেন্স দেবে। চল, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। গলন ইজ ইকুয়াল টু তরল হলে হিমায়িত করা ইজ ইকুয়াল টু কি হবে? কঠিন। দেখো কি হবে। কঠিন। আর কেউ অ্যান্সার হলো, এটা রেলের পরীক্ষায় পড়েছিল অ্যাসিস্ট্যান্ট মাস্টার 2006 সালে। দেখো, গলন বলতে কোনো কিছু গলে যদি তরল হয়, তাহলে ফ্রিজ বা হিমায়িত করার পরে সেটা কিসে পরিণত হবে? অনেকেই বরফ বলে, বরফ কিন্তু নয়। বরফ হচ্ছে একটা সলিড, কিন্তু হিমায়িত করা বলতে যে কোনো তরলকে কঠিনে পরিণত করা, অর্থাৎ অপশন সি কঠিন অ্যান্সার। বুঝা গেছে? চলো পরেরটা দেখে নাও পারা যায় কিনা। রকেট ইজ টু জ্বালানি হলে কোন অপশনটা সঠিক? দেখো, রকেট ইজ টু জ্বালানি, তাহলে কোনটা হবে? দেখে পড়ে অ্যান্সার বলো। মানুষ ইজ টু শক্তি, যন্ত্র ইজ টু তেল, স্রোত ইজ টু বিদ্যুৎ, নদী ইজ টু জল, কোনটা হবে বলো? ইসিতা বলবে কি মনে হচ্ছে, কি সম্পর্কটা কি রকম? যে রকেট যন্ত্র রকেট জ্বালানির দ্বারা চলে, তাহলে প্রথমেরটা দ্বিতীয়টার দ্বারা চলছে, তাহলে অ্যান্সার ওয়াইজ কোনটা হবে বলো? প্রথমটাও তো হওয়া উচিত, যে মানুষের কাজকর্ম চালানোর জন্য প্রয়োজন বটে, তবে শুধু শক্তিটা কিন্তু মানুষের চলনা মানে এটা কি যন্ত্র আচ্ছা ঠিক আছে, কিন্তু যেটা আমি প্রথমটা ব্যাখ্যা করে দিই, যে কেন প্রথমের অপশনটা নয়। কারণ দেখো, মানুষ একটা চলনশীল কোনো বস্তু নয়। ওকে, মানুষের ক্ষেত্রে জীবন ধারণের জন্য শক্তির অবশ্যই প্রয়োজন। সেই শক্তির উৎসটা আবার আলাদা, ডিরেক্ট শক্তি তো এমনি ইনপুট করলাম হয়ে গেল তা তো নয়। সেই শক্তি একটা বিভিন্ন নিউট্রিয়েন্ট থেকে পাই আমরা। তাই মানুষের মানুষের যে শারীরবৃত্তীয় কার্যাবলী পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন, সেটা ডিরেক্ট শক্তি হিসাবে আসে না। কিন্তু যন্ত্র, যেটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, সেটা তেল বা যে কোনো ফুয়েল ইমপ্লিমেন্ট করো বা ফুয়েল পুট করো, সেই ফুয়েলের দাহ্য বা দহনের ফলে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির সাহায্যে কিন্তু চলছে। যেমন জ্বালানি বা ফুয়েলের সাহায্যে রকেট চলে, তেলের সাহায্যে যন্ত্র চলে। ওকে, চল নেক্সট দেখে নাও। সহজ কোশ্চেন, দই ইজ ইকুয়াল টু দুধ হলে তেল ইকুয়াল টু কি হবে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দেখো, দই তৈরি হয় দুধ থেকে, তেল তৈরি হয় নারকেল থেকে। নারকেল ছাড়াও অনেক কিছু তেল হতে পারে, তবে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নারকেল, বাকিগুলো হতে পারে না। অ্যাম্বিশন ইজ ইকুয়াল টু ডিজায়ার, এবিলিটি ইজ ইকুয়াল টু কি হবে? সামর্থ্য। দেখো, ইচ্ছা থেকে ভালো করে শোনো, উচ্চাকাঙ্ক্ষা আর ইচ্ছা, মানে এদের পরস্পরের পার্থক্যটা কি, এদের পরস্পরের সম্পর্কটা কি? যে উচ্চাকাঙ্ক্ষা থাকলে তখন ইচ্ছা হয়, ক্ষমতা থাকলে তখন ক্ষমতাটা কার সঙ্গে সম্পর্কিত এখানে? সামর্থ্য, ব্যক্তিত্ব, শখ, অহংকার। কি হবে এক্ষেত্রে অ্যান্সার? সুন্দর অ্যান্সার, যে ক্যাপাসিটি বা সামর্থ্য। ওকে, তবে এখানে এখানে না, এই ক্যাপাসিটি কথাটা হয়তো ইংলিশ ওয়ার্ডটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, এখানে পোটেনশিয়াল বললে আর একটু ভালো হতো। ঠিক আছে, যাই হোক, চল পরের কোশ্চেন দেখে নাও। প্যাডেল ইজ টু সাইক্লিং, ওর ইজ টু কি? কে বলতে পারে? একদমই তাই, রোয়িং, একদমই তাই। যেটা হচ্ছে বাইচ, যে দৌড় হয় বা প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু রোয়িং এর যেগুলো দাঁড় প্রয়োজন, বা নৌকাকে এগিয়ে নিয়ে যায় দাঁড় প্রয়োজন, যেমন সাইক্লিং করার জন্য প্যাডেলের প্রয়োজন হয়। একদমই তাই। ভাস্কর ইজ ইকুয়াল টু মূর্তি, কবি ইজ ইকুয়াল টু কি? সহজ কোশ্চেন, কবিতা। দেখো, এটা নিয়ে কারো কোনো ডাউটের জায়গায় নেই, কবিতা। চলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাই, ভালো কোশ্চেন এটা। থ্রেট বা হুমকি ইজ ইকুয়াল টু ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা, তাহলে চ্যালেঞ্জ ইজ ইকুয়াল টু কি? সিজিএলআই কোশ্চেন, ভালো কোশ্চেন। কি হবে? সংগ্রাম, আচ্ছা, আর কেউ?
আচ্ছা আর কেউ? প্রচেষ্টা। আচ্ছা আর কেউ? দুজন অ্যান্সার পেলে, একজন বলে সংগ্রাম, একজন বলে প্রতিষ্ঠা, প্রচেষ্টা। কি হবে? কি হবে? দেখো ভালো করে শোনো। এই এই মানে একটা হুমকি থেকে কি তৈরি হয়? কেউ যদি কাউকে হুমকিতে অটোমেটিক্যালি একটা ভয় তৈরি হয়, যে ভয়টা আমাদের কি ফিল করা যায়? নিরাপত্তাহীনতা। তাহলে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ ব্যাপারটা কার সঙ্গে সম্পর্কিত? কেউ যখন কাউকে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জের পর কি হয়? ফাইট। বলো। ফাইট হবে, প্রচেষ্টা। ফাইট। এক্ষেত্রে আচ্ছা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ফাইট। প্রচেষ্টা বা স্ট্রাগল ব্যাপারটা নয়। চ্যালেঞ্জের পর হয় যুদ্ধ। ঠিক আছে? কি না? হুমকির পরে নিরাপত্তাহীনতা, আর চ্যালেঞ্জের পরে হচ্ছে যুদ্ধ। বোঝা গেছে? এরপরে কোশ্চেনটা কিছু ডাউট আছে কোশ্চেনটা। কি দেখো ভালো করে দেখো। কমলা, যেটাকে অরেঞ্জ বলছি, ইজ ইকুয়াল টু খোসা। সুপারি ইজ ইকুয়াল টু কি? দারুণ কোশ্চেন। শক্ত খোলস। দেখি কে বলতে। তো হলো দেখো আমরা 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 এটা কিরকম ভাবে সম্পর্কিত বলেছে, যে কমলা লেবুর খোসা ছাড়িয়ে তবে সেটাকে ইউজ করা হয়। তাহলে সুপারি ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? আমরা যে সুপারি দেখি সেটা কি সুপারি? সেটা আমরা ইউজ করছি। সুপারিও কিন্তু অনেকটা সে ছোট নারকেলের মতো ব্যাপার একটা, যে নারকেলের ওপর যেমন একটা ছোপড়া টাইপের থাকে, এরও বাইরে কিন্তু একটা অংশ থাকে যেটাকে হাত দিয়ে ছাড়ানো যায় বা ছোট ধারালো জিনিস দিয়ে ছাড়ানো যায়। তো সেটা ছাড়িয়ে তবে আমাদের ছোট্ট যে সুপারির টুকরোটা সেটা পাই। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে শক্ত খোলস বা সেল। বোঝা গেছে? চল নেক্সট। ঘড়ি ইস টু সময়, থার্মোমিটার ইকুয়াল টু তাপমাত্রা। 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 দেখো তাপ না তাপমাত্রা? তাপমাত্রা। কি হবে? তাপমাত্রা। তাপমাত্রা, এটা কিন্তু অনেকে ভুল করে। তাপমাত্রা। চল পরে কোশ্চেন। দহন ইজ অক্সিজেন ইকুয়াল টু দহন, কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু কি হবে? নির্বাপন। কারণ কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করা হয়। ওকে, ফায়ার এক্সটিংগুইজারে ব্যবহার করা হয়। হচ্ছে পরে কোশ্চেন। ব্যাংক ইজ ইকুয়াল টু অর্থ, পরিবহন ইজ ইকুয়াল টু যানবাহন। যানবাহন। আচ্ছা মালপত্র। দেখো ভালো করে বোঝো। মালপত্র। মালপত্র। দেখো কি হবে? মালপত্র হবে। মালপত্র ব্যাংকে অর্থ থাকে। থাকে। দেখো পরিবহনে মালপত্র থাকে বলতে কি, ব্যাংকের দ্বারা অর্থের লেনদেন করা হয় ব্যাংকে। আর পরিবহনে মালপত্র লেনদেন করা হয় বা একটা জায়গা থেকে একটা জায়গা ট্রান্সপোর্ট করা হয়। কি না? চল পরে কোশ্চেন। রক্তাল্পতা ইজ ইকুয়াল টু রক্ত, অরাজকতা ইজ ইকুয়াল টু কি? দারুণ কোশ্চেন। ভালো করে দেখে বলে বুঝে অ্যান্সার করবে। অব্যবস্থা। অনাচার। 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 আর কেউ? মুখে অ্যান্সার করবে। দেখো এই যে রক্তাল্পতার সঙ্গে রক্ত কিভাবে সম্পর্কিত একটু ভাবো তো। রক্তের অভাবে রক্তাল্পতা হয়। বলো। রক্তাল রক্তের অভাবটা রক্তাল্পতা। দেখো রক্তের অভাবে রক্তাল্পতা হয়, তাহলে অরাজকতা কিসের অভাবে হয়? শাসন। ভেরি গুড, শাসনতন্ত্র। শাসনতন্ত্র। শাসনতন্ত্র, একদমই তাই। ভালো করে ভেবে দেখো, মানে লিঙ্কটা খুঁজতে হবে। রক্তের অভাবে রক্তাল্পতা, শাসনতন্ত্রের অভাবে অরাজকতা। বোঝা গেছে? নেক্সট দেখে নাও। ব্যাডমিন্টন ইজ ইকুয়াল টু কোর্ট হলে নিচের কোনটি সঠিক? দেখো ব্যাডমিন্টন কোর্টে খেলা হয়, হকি কিসে খেলা হয়? ফিল্ডে খেলা হয়। ক্রিকেটও ফিল্ডে, ফুটবলও ফিল্ডে। তাহলে ফুটবলের স্টিক, ব্যাট, Taking. গোল এগুলো ঠিকঠাক হচ্ছে না। অপশন সি টেকিং রিং কে হয়। অপশন সি। ওকে, অসুবিধা নেই। চলো। রং ইজ ইকুয়াল টু চিত্রকর, কাঠ ইজ ইকুয়াল টু সুতোর। ফার্নিচার। দেখো রং চিত্রকর রঙের ইউজ করে, দিয়ে ছবি তৈরি করে, হ্যাঁ কি না? আর ছুতোর কাঠের ইউজ করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। তাহলে কি হবে? ছুতোর বা কার্পেন্টার। চলো। ওষুধ ইজ ইকুয়াল টু অসুখ, বই ইজ ইকুয়াল টু কি? ওষুধ ইজ ইকুয়াল টু অসুখ। অজ্ঞানতা। একদমই তাই, একদমই তাই। ওষুধ হচ্ছে যে কোনো না জ্ঞান নয়, ভালো করে বোঝো। দেখো ওষুধ কখন লাগে? যখন কোনো অসুখ হয়, হ্যাঁ কি না?
তাহলে অসুখকে তাড়াতে ওষুধ, তাহলে অজ্ঞানতাকে তাড়াতে বই। হ্যাঁ কি না? ভালো করে দেখো, অনেকেই এখানে তাড়াহুড়ো করে জ্ঞান করে চলে আসবে, তা কিন্তু নয়। খেয়াল রাখো, কথা বুঝতে পারলে কি কি বললাম? ওষুধ আর অসুখ কি কোরিলেটেড? তা তো নয়। ওষুধ দিতে হয় কখন? অসুখ হলে, বা ওষুধের অভাবে অসুখ হয়। হ্যাঁ কি না? তাহলে অজ্ঞানতা দূর করতে বই লাগে। বোঝা গেছে? এই পরে কোশ্চেন। অসুখের স্যার তোমার কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না আমি। হুম, থেকে শুনতে বলো। পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো। আমি করে যে অসুখ হলে বা অসুখের জন্যই আমরা ওষুধ খাই, তাহলে হচ্ছে জ্ঞানের জন্যই বই দরকার, এইভাবে না, বললাম। অজ্ঞান না, না, ওটা ব্যাপারটা নয়। অসুখকে দূর করতে ওষুধ খাই, অজ্ঞানতাকে দূর করতে বই পড়ি। ব্যাপারটা বোঝো। এখানে দূর করা, এলিমিনেট, হ্যাঁ ওই হ্যাঁ ওই স্যার, হ্যাঁ সেন্সে স্যার, ভাবো। বুঝতে পেরেছি। দূর করতে, অসুখের জন্য নয়। হ্যাঁ 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 স্যার, অসুখের জন্য নয়, অসুখকে দূর করতে, এখন রিকভারের জন্য। তাহলে অজ্ঞানতাকে দূরে ঠেলতে। ক্লিয়ার? চল হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ। রিভার ইজ টু ড্যাম, ট্রাফিক ইজ Signal. ইকুয়াল টু। সিগন্যাল। সিগন্যাল। দেখো, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। অনেককে ভেহিকেল বলে, তা কিন্তু সিগন্যাল। কোন নদীর গতি দ্বারা স্তব্ধ হয় কোথায়? কোনো বাঁধে এসে। হ্যাঁ কি না? আর ট্রাফিক থামে কখন? সিগন্যালে। চলো, এটা ভালো কোশ্চেন। কাঁচি ইজ ইকুয়াল টু কাপড় হলে কোনটা একই সঙ্গে যায়? কুঠার আর কুঠার হচ্ছে কাঠ। কুঠার একদমই তাই, কুঠার কাঠ। সুন্দর কাঠ। সুন্দর। কুঠার দ্বারা কাঠ কাটা হয়, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। চলো, ফ্লেক্সিবল ইজ টু রিজিড হলে কনফিডেন্স ইজ ইকুয়াল টু কি হয়? কুঠার দেখো, ইংলিশের মধ্যে কোশ্চেন। হিয়ার। কাঠ। দেখো, ফ্লেক্সিবলের সঙ্গে রিজিডের কি সম্পর্ক? ফ্লেক্সিবল বলতে নমনীয়, রিজিড বলতে কি? একদম দৃঢ়। দৃঢ়। তাহলে কনফিডেন্স বলতে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের অপোজিট ওয়ার্ড কি? আত্মবিশ্বাসহীনতা। এই আত্মবিশ্বাসহীনতা মানে কিন্তু ওভার কনফিডেন্স নয়, ভালো করে শোনো। এখানে কিন্তু ওভার কনফিডেন্স বলতে মানে আত্মবিশ্বাসটা বেশি যখন হয়। ওকে? এর আত্মবিশ্বাসের অপোজিট কিন্তু কখনোই ওভার, মানে কনফিডেন্সের অপোজিট কিন্তু কখনো ওভার কনফিডেন্স হয় না। তাহলে কনফিডেন্সের অপোজিট কি? হিয়ার। বলো বলো বলো, বলা উচিত। ডিভিডেন্স। অপশন এ। কনফিডেন্স, ডিফিডেন্স। মনে থাকবে? চলো, লিখে নিতে পারো। টিমিড বা ভীরু ইজ ইকুয়াল টু গাধা, ধূর্ত ইজ ইকুয়াল টু, সহজ কোশ্চেন, ফক্স। সিগাল। ফক্স। ফক্স। আমরা জানি ফক্স মানে আমরা চালাক বা ধূর্ত মনে করি। চলো, পরে কোশ্চেন। স্থপতি ইজ ইকুয়াল টু বাড়ি, ভাস্কর ইজ ইকুয়াল টু। স্ট্যাচু। স্ট্যাচু। ভেরি গুড, মূর্তি বা স্ট্যাচু। হ্যাঁ কি না? ভেরি গুড, সুন্দর সুন্দর। আর্কিটেক্ট বাড়ি তৈরি করে, স্কাল্পচার যে কোনো স্ট্যাচু তৈরি করে। সুন্দর। মরিচিকা ইজ টু মরুভূমি হলে কোনটি সঠিক? দেখে রেনবো স্কাই। দেখো, Image এখানে mirror দুটো অপশন নিয়ে অনেকের সমস্যা হয়। তো দেখো, এই একটা অপশন নিয়ে অনেকের ডাউট হয়, আর একটা হয় ইমেজ আর মিরর নিয়ে। হ্যাঁ কি না? দেখো, রামধনু আকাশে হয়, যেমন মরিচিকা মরুভূমিতে, রামধনু আকাশে। ইমেজ মিররে। তাহলে ইমেজ মিরর হবে না রেনবো স্কাই হবে? কোনটা? রেনবো স্কাই কি হবে, মনে হয়? প্রাকৃতিক ঘটনা, মানে রেনবো স্কাই হবে। না, এখানে প্রাকৃতিক ঘটনাটা শুধু নয়, এক্ষেত্রে অ্যান্সার রেনবো স্কাই। কারণ রেনবো একমাত্র স্কাইতেই হয়, কিন্তু ইমেজ মিরর ছাড়াও যে কোনো প্লেন সারফেসে হতে পারে। হ্যাঁ কি না? তুমি তো একটা 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 স্টিলের থালা নাও, হ্যাঁ সেখানে ইমেজ ফর্ম করবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ করবেই স্যার। করবে না? তুমি একটা একটা টাইলসের মেঝে ইমেজ ফর্ম করবে? করবে। তাহলে শুধুমাত্র যে মিরর এটা নয়, কিন্তু রেনবো আকাশ ছাড়া বা মরিচিকা মরুভূমি ছাড়া আর কোথাও পসিবল? পসিবল নয়। এক্ষেত্রে তাই অ্যান্সার কোনটা? রেনবো স্কাই। ওকে? চল, দৈর্ঘ্য ইকুয়াল টু মিটার, শক্তি ইজ ইকুয়াল টু, খুব ক্যালোরি স্যার। তাড়াতাড়ি। শক্তি ক্যালোরি। কি হবে? স্যার ওয়াট ওয়াট, না? ওয়াট কার একক? হোয়াট? ওয়াট কার একক? ওয়াট কার একক? ক্ষমতা। ওয়াট কার একক কে বলবে? ক্ষমতার একক। ক্ষমতা ওয়াট, তো। ওয়াট হচ্ছে কিসের একক? ভালো করে শুনে নাও। ওয়াট কিসের একক? ওয়াট কিসের একক? প্রথমে যদি কোশ্চেন বলা হয় ওয়াট কিসের একক? স্যার পাওয়ার, ক্ষমতা।
দেখো আমরা একটা জিনিস খুব সমস্যায় করি এই এককগুলোর ক্ষেত্রে। আমরা যখনই এই তিনটে রাশিমালা নিয়ে সমস্যা হয়, কি বলতো, একটা কার্য, ক্ষমতা আর শক্তি। আমি অনেকবার যে বিভিন্ন জায়গায় বলি বা আলোচনা করি, তাও কিন্তু এটা অনেকের জায়গায় সমস্যা হয়। দেখো দেখো ওয়াট বা ক্ষমতা, ওয়াট একটা মানে ওয়াট যে জিনিসটা, এটা কি, এটা মানে কোনো সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে মানেই এটা কার একক, এটা কিন্তু ক্ষমতার একক। এইবার তাহলে শক্তির একক কি হবে? শক্তির একক হচ্ছে ক্যালোরি। তাহলে এইটা নিয়ে কেন ওয়াট বলাটা বা ওয়াট তো মাথায় আনাটাই তো উচিত নয়, হ্যাঁ কি না? এটা ওয়াট ক্ষমতার একক, কিন্তু শক্তির একক কি? ক্যালোরি, হ্যাঁ কি না? আমরা তাপ শক্তি ক্যালোরি বলি না, কিলো ক্যালোরি বা জুল স্যার বলা হয় কিনা? মানে এটা কিন্তু পাওয়ার ক্ষমতা হয় না, পাওয়ার লেখা ছিল ব্র্যাকেটে। না, এটা ভুল, এটাকে জায়গাটা বাদ দাও। কারণ শক্তি মানে কখনো পাওয়ার হয় কি? পাওয়ার মানে তো ক্ষমতা হয়। ইংলিশ টার্মটা বাদ দাও। সরি, এটা আমি খেয়ালই করিনি। ইংলিশ টার্মটা বাদ দাও। শক্তি মানে কি পাওয়ার হয়? না না পাওয়ার মানে তো ক্ষমতা, এনার্জি, তাই না? হ্যাঁ। চল, না এটা ভুল মানে ভুল দেওয়া আছে। মানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ডিফারেন্ট করা আছে। চলো দেখে এটা কে বলতে পারে। বৃত্ত ইজ ইকুয়াল টু ঘনক। হ্যাঁ, বর্গক্ষেত্র ইজ ইকুয়াল টু ঘনক। বৃত্ত ইকুয়াল টু কি? স্ফিয়ার, বর্গক্ষেত্র ইজ ইকুয়াল টু ঘনক, গোলক। বৃত্ত ইজ ইকুয়াল টু কি? গোলক। গোলক একদমই তাই। বর্গক্ষেত্র হচ্ছে কিরকম সম্পর্কিত? বর্গক্ষেত্র 2D বা দ্বিমাত্রিক, ঘনক হচ্ছে ত্রিমাত্রিক, বৃত্ত দ্বিমাত্রিক, সেখানে গোলক হচ্ছে ত্রিমাত্রিক। ক্লিয়ার হয়েছে? চল, কাগজ, গাছ, কাঁচ কি থেকে তৈরি হয়? সহজ কোশ্চেন। আয়না। আয়না হ্যাঁ, থেকে বালি কেন বালি হবে? বালি থেকে তৈরি হয়। বালি। কাঁচের আয়না হয় ঠিক আছে, কিন্তু তৈরি হয় তো বালি থেকে। সিলিকন ডাই অক্সাইড শুনে থাকবে কিন্তু। চলো, চাঁদ ইজ ইকুয়াল টু উপগ্রহ হলে পৃথিবী ইজ ইকুয়াল টু কি হয়? সহজ, গ্রহ। গ্রহ, দেখো এগুলো কিন্তু সিজিএল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রতিটা প্রিভিয়াস, আজকে যে কটা কোশ্চেন আলোচনা করছি প্রতিটা প্রিভিয়াস ইয়ার। দেখে নাও, আগেও আলোচনা হয়েছে এর আগের দিন। ট্যানিং ইজ ইকুয়াল লেজার হলে পাইরোটেকনিক্স কি হবে? ফায়ারওয়ার্কস, আতশবাজি। আতশবাজি। আতশবাজি, একদমই তাই, আতশবাজি। নেক্সট দেখে নাও, আগের দিন আলোচনা হয়েছিল ভডকা দিয়ে। ওয়াইন ইজ ইকুয়াল টু গ্রেপ, হুইস্কি ইজ ইকুয়াল টু কি হবে? আপেল। না 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 না, দই বা ওটস থেকে। ঠিক আছে, খেয়াল রেখো, ওটস থেকে। ওকে, চলো, ভিডিও ইজ ইকুয়াল টু ক্যাসেট, কম্পিউটার ইজ ইকুয়াল টু কি হবে? ফ্লপি। ফ্লপি, ভিডিও ইজ ইকুয়াল টু ক্যাসেট, আর কম্পিউটার ইজ ইকুয়াল টু কি? দেখো, ভিডিও কিসে রেকর্ড করা হয়? ক্যাসেটে রেকর্ড করা হয়। কম্পিউটারের এর মধ্যে ফাইলস, ফ্লপি, বিটস, অডিট, এর মধ্যে কোনটা স্টোরেজ ডিভাইস? কোনটা বলো? ফ্লপি, একদমই তাই, ফ্লপি। কনফিডেন্টলি বলো, ফ্লপি। চলো, গ্লুকোমিটার ইজ ইকুয়াল টু ব্লাড সুগার, স্পিগমো ম্যানোমিটার ইজ ইকুয়াল টু কি? সহজ কোশ্চেন এটাও। ব্লাড প্রেসার, রক্তচাপ পরিমাপক যন্ত্র, হ্যাঁ কি না? রক্তচাপ পরিমাপক যন্ত্র। নেক্সট, বিহেভিয়ার ইজ ইকুয়াল টু সাইকোলজি, প্লান্ট ইজ ইকুয়াল টু? বোটানি। বটানি, দেখো ঠিক, দেখো ভেবে চিনতে বলো। বিহেভিয়ার ইজ ইকুয়াল টু সাইকোলজি, তাহলে প্ল্যান্ট ইজ ইকুয়াল টু কি হবে? আর কোন হ্যাঁ স্যার, অপশন যাচ্ছে? বোটানি। বোটানি। জুলজি তো প্রাণী, বোটানি তো হবে। আমি আমি জিজ্ঞেস করলে সেকেন্ড বার কনফিউজ হবে কেন? জুলজি মানে তো প্রাণীবিদ্যা, ফিজিওলজি মানে তো শারীরবিদ্যা, কি না? তবে প্লান্ট ফিজিওলজি আলাদা ব্যাপার, সেটা আবার গুলিয়ে ফেলো না। আচ্ছা, মরুভূমি ইজ ইকুয়াল টু মরীচিকা, সমুদ্র ইজ ইকুয়াল টু কি? এল নিনো। এল নিনো, একদমই তাই। এল নিনোই একটা প্রাকৃতিক জিনিস, সেটা শুধুমাত্র সমুদ্রে দেখা যায়, হ্যাঁ কি না? এবার ভারতীয় জলবায়ুর উপর কিন্তু এল নিনোর একটা বিরাট প্রভাব রয়েছে। একটা একটা জিনিস বলে দিই, এল নিনো কোথায় ফর্ম করে? কে বলবে? প্রশান্ত মহাসাগরে, কোন অংশে, কোন দেশের কাছাকাছি? ওই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার ভেরি উপকূলে, এই গুড। দিকটা। হ্যাঁ হ্যাঁ, কোন, একটু কয়েকটা দেশের নাম বলো। ওই পেরু, যে এই, ভেনেজুয়েলা, এই দিকটা। হ্যাঁ, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ওই 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 সমস্ত অংশে। ঠিক আছে। এল 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 নিনো একটা মানে কি বলবো, স্প্যানিশ ওয়ার্ড, যাকে কি বলে, যাকে যীশু খ্রিস্টের সন্তান হিসাবে একটা মানে মনে করা হয়, কি না? এটা এই এল নিনো বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্পর্কিত। বুঝতে পারলে? আমাদের শুধু ভারতবর্ষ কেন, মানে বিশ্বর যে জলবায়ু,
হঠাৎ পরিবর্তনের জন্য কিন্তু এল নিনো হিউজ দায়ী। ঠিক আছে, চল নেক্সট। চিকিৎসক ইজ ইকুয়াল টু চিকিৎসা, বিচারক ইজ ইকুয়াল টু কি হবে? বিচার, বিচার, একদম সহজ, আচ্ছা বিচার বিচার। চলো, সেফ ইজ ইকুয়াল টু সিকিউর, প্রোটেক্ট ইজ ইকুয়াল টু শিল্ড, শিল্ড দেখো এখানে মানেটা কি? সেফ আর সিকিউর মধ্যে কি সম্পর্ক? সেফ আর সিকিউর মধ্যে কি সম্পর্ক? এরা পরস্পর সিনোনিম, সমার্থক শব্দ। তাহলে নিচের কোন শব্দটা প্রোটেক্টেড সিনোনিম? কি হবে? প্রোটেক্ট করা মানে কি? গার্ড করা। অপশন এ, কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। শিল্ড বলতে আড়াল, ঠিক আছে? শিল্ড করা মানে আড়াল করা, খেয়াল রেখো। চলো, তারপরে দেখো, কাউগার্ড ইজ টু সাউথ আমেরিকা, সরি। তাহলে ওহাপি ইকুয়াল টু কি হবে? সেন্ট্রাল এগুলোর এশিয়া নাম কি? এগুলো কি? এগুলো কি? এগুলো কি? কাউগার্ড বা ওহাপি এগুলো কি? কে বলবে? কার দেখি জিকে নলেজ ভালো, বলতে পারবে এগুলো কি? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ও হাপি বলে না, অ্যাকচুয়ালি ও কাপি বলে। এই ও কাপিটা কি? পশু পাখির নাম। হ্যাঁ, পশু পাখির নাম বলতে পশু, মানে হরিণের একটা উপজাতি বলতে পারি। ওকে, এখানে এখানে মানে এটা পাওয়া যায় কোন দেশে জানো? এই ও হাপি কথাটা ঠিক শোনাচ্ছে না, এটাকে ও কাপি করাটা ভালো। যাই হোক, এটা হচ্ছে হরিণ প্রজাতির একটা বিশেষ প্রাণী, তৃণভোজী, অবশ্যই তৃণভোজী। এটা পাওয়া যায় কঙ্গোতে, কঙ্গো। এই কঙ্গো দেশটি কোথায় অবস্থিত? আফ্রিকাতে। তাহলে অপশন ওয়াই সেন্ট্রাল আফ্রিকা। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। সিরা ইজ ইকুয়াল টু রক্ত, তেল ইজ ইকুয়াল টু পাইপলাইন, ইঞ্জিন। পাইপলাইন। না সিরা, দাঁড়াও দাঁড়াও, সিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, তাহলে তেল প্রবাহিত হচ্ছে কার মধ্যে দিয়ে? পাইপলাইনের মধ্যে দিয়ে। হ্যাঁ কি না? পাইপলাইনের মধ্যে পাইপলাইনের মধ্যে দিয়ে। চলো, দীর্ঘ ইজ ইকুয়াল টু বামন, দয়ালু ইজ ইকুয়াল টু কি? অপোজিট ওয়ার্ড নিষ্ঠুর নিষ্ঠুর, একদমই তাই, জাস্ট অপোজিট। লিঙ্কটা বুঝতে হবে, অপোজিট ওয়ার্ড। সাধু ইজ ইকুয়াল টু ধ্যান, বিজ্ঞানী ইজ ইকুয়াল টু কি হবে? গবেষণা, গবেষণা 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 গবেষণা। চলো, এরপরে দেখো, ওয়েগ ইজ ইকুয়াল টু সি সিকনেস, হাইট ইজ ইকুয়াল টু কি হবে? মোশন বলো বলো কি হবে? মোশন না, আগে আগে বলো, এই ওয়েগ কথার অর্থ কি? এটা কে বলবে? এই ওয়েগ কথার অর্থ কি? এইটা ওই সমুদ্রে ভয় যেটা ওইটা না 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 না, সমুদ্রে সমুদ্রে ভয় নয়। সি সিকনেস মানে সমুদ্রে ভয়। ভয়েক বলতে লিখে নাও জলপথে, বা জেনে নাও জলপথে ভ্রমণ। ওকে, জলপথ ভ্রমণকে ভয়েক বলা হয়। তাহলে জলপথ ভ্রমণের দরুন সি সিকনেস হয়। তাহলে উচ্চতায় উঠলে কি হতে পারে? উচ্চতায় উঠলে কি হতে পারে? হতে পারে অপশন সি, গিডিনেস, গিডিনেস, গিডিনেস। হ্যাঁ কি না? গিডনেস মানে কি? মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা। হ্যাঁ কি না? অনেকের নাগরদোল্লা বা কোনো বাড়ির অনেক উঁচু বাড়ির ছাদে উঠলে, পাহাড়ে উঠলে এই ব্যাপারগুলো থাকে। ওকে, চল পরে কোশ্চেন। খাদ্য পরিবেশিকা, যেটাকে বলি আমরা ওয়েট্রেস, ওয়েটার ওয়েট্রেস ইজ ইকুয়াল টু রেস্তোরাঁ। তাহলে কোনটা সম্পর্কিত? টিচার স্কুল, শিক্ষক বিদ্যালয় একদমই তাই, শিক্ষক আর বিদ্যালয়। শিক্ষক আর বিদ্যালয়, একদমই তাই, একদমই তাই, শিক্ষক আর বিদ্যালয়। চলো পরেরটা হয়ে এসছে। বই ইজ ইকুয়াল টু কাগজ, রুটি ইজ ইকুয়াল টু কি হবে? ময়দা ময়দা। একদমই তাই, ময়দা, ময়দা। চলো এর পরেরটা দেখে নাও। গরম ইজ ইকুয়াল টু ঠান্ডা, তাহলে কোনটা আলো সম্পর্কিত? অন্ধকার আলো অন্ধকার। আলো অন্ধকার মানে কি? এটা পরস্পর অপোজিট কে বোঝাচ্ছে। চলো দেখো, দণ্ডিত অপরাধী ইজ টু কারাগার, আইনজীবী ইজ ইকুয়াল টু আদালত, আদালত আদালতের সঙ্গে সম্পর্কিত, বা আদালতে এদের অবস্থান লক্ষ্য করা যায়। মহাবিদ্যালয় ইজ ইকুয়াল টু শিক্ষার্থী, হাসপাতাল ইজ ইকুয়াল টু পেশেন্ট রোগী, 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 রোগী। মহাবিদ্যালয়তে ছাত্র বা শিক্ষার্থী উপস্থিতি লক্ষ্য করা যায়, হাসপাতালে রোগী বা পেশেন্ট দেখা যায়। চলো নেক্সট। পূর্বাভাস ইজ ইকুয়াল টু ভবিষ্যৎ, অনুতাপ ইজ ইকুয়াল টু ভেবেচিন্তে।
পাস্ট কি হবে? আমরা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস করতে পারি এবং অতীতে কোনো ঘটে যাওয়াকে নিয়ে আমরা রিগ্রেট বা উদাস হ্যাঁ, করি, অতীত। তাহলে কি হবে? অতীত। বোঝা গেছে? চলো দেখে নাও। কিওর ইজ ইকুয়াল টু ডিজিজ, হিল ইজ ইকুয়াল টু, ভালো কোশ্চেন, ইনজুরি, ভালো কোশ্চেন। কি ইনজুরি হবে? ইনজুরি। ইনজুরি, ক্ষত। ক্ষত মানে কোনো রোগ আমার সেরে যায়, কিন্তু আর হচ্ছে ক্ষত কি হয়? ক্ষত হচ্ছে নিরাময় হয়। হিল মানে নিরাময়। ওকে, চলো নেক্সট। ব্যাকটেরিয়া ইজ ইকুয়াল টু অনুবীক্ষণ যন্ত্র। চাঁদ ইজ ইকুয়াল টু কি? টেলিস্কোপ। টেলিস্কোপ। ভেরি গুড, টেলিস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র। ব্যাকটেরিয়াকে দেখতে অনুবীক্ষণ লাগে, চাঁদকে দেখতে দূরবীক্ষণ লাগে। কারেন্সি ইজ ইকুয়াল টু ইয়েন। ন্যাশনালিটি ইজ ইকুয়াল টু কি হবে? নেশন না, ভুল হচ্ছে। ইন্ডিয়ান। ইন্ডিয়ান, পারফেক্ট। দেখো ইয়েন, ইয়েন মানে কি? ইয়েন তো একটা বিশেষ দেশের চায়নার মুদ্রা। চায়না কেন? চায়না। চায়না, চায়না আছে, তাইপে, তাইপে আছে, অনেকগুলো দেশের ক্ষেত্রে ইয়েন তাদের একটা বিশেষ কারেন্সি। তাহলে এর মধ্যে ন্যাশনালিটি কোনটা? ইন্ডিয়ানটা ন্যাশনালিটি, হ্যাঁ কি না? চল। প্রবাহ ইজ ইকুয়াল টু নদী, স্থির ইজ ইকুয়াল টু পন্ড, পুকুর। পুকুর, একদমই তাই। এরপরে কোশ্চেন হচ্ছে কঠিন কোশ্চেন, যাদের স্টক অফ ওয়ার্ড খুব ভালো তারা বলতে পারবে। আউল ইজ ইকুয়াল টু হুটস, হেন ইজ ইকুয়াল টু কি? আগে বলা যাবে হুটস মানে কি? হুটস মানে কি? প্যাঁচার ডাক। তাহলে মুরগির ডাককে কি বলবো আমরা? যে কে বলতে পারে? ছোটবেলায় ক্লাস মানে কি বলবো 6-7 পড়তে এগুলো পড়তে। ক্লাক। ক্লাক, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। ক্লাক, অপশন বি, ক্লাক্স। সুন্দর সুন্দর। এই যে ককর কক যে সকালবেলা মুরগির ডাক, এটা ক্লাক্স বলা হয়। হয়ে এসছে, চলো। প্লে ইজ টু অ্যাক্টর, কনসার্ট ইজ ইকুয়াল টু কি হবে? মিউজিশিয়ান, কি হবে? একদম তাই, মিউজিশিয়ান। পারফেক্ট পারফেক্ট, কনসার্টে মিউজিশিয়ান গান করে। কয়েন ইজ ইকুয়াল টু মিন্ট, ব্রিক ইজ ইকুয়াল টু কি হবে? মানে কয়েন বলতে মুদ্রা, মিন্ট তৈরি হয়, মিন্টে তৈরি হয়। তাহলে ইট কোথা থেকে তৈরি হবে? ইট কোথা থেকে তৈরি হবে? ইট ভাটা। সিমেন্ট। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইট দাঁড়া, ভালো করে শোনো। কয়েন মানে তো মুদ্রা, আর মিড মানে কি? মিড মানে হচ্ছে টাকসাল। ভালো করে শোনো, মিড মানে হচ্ছে টাকসাল। বলা যাবে পশ্চিমবঙ্গের কোথায় টাকসাল বর্তমান? কলকাতা। কোথায়? দুটো দুটো জায়গার নাম বলতে হবে। কোথায় টাকসাল বর্তমান? তাড়াতাড়ি। কলকাতা দাদা আছে, কলকাতা বলে, হায়দ্রাবাদ আছে। না আমি পশ্চিমবঙ্গের বলেছি, হায়দ্রাবাদ চলে যাচ্ছ কেন? আচ্ছা, পশ্চিমবঙ্গের যদি কলকাতা বলে, কলকাতার একটা আছে আর একটা আর একটা হচ্ছে শালবনি, শালবনিতে। ভেরি গুড। একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শালবনি। ওকে, কলকাতার কোথায় বর্তমান? কলকাতার কোথায় বর্তমান? স্পেসিফিক্যালি তারাতলা, মাঝেরহাট স্টেশনের কাছে তারাতলাতে কিন্তু বর্তমান। দেখে নিতে পারবে। এবার ইট থেকে কি তৈরি হয়? ইট কোথায় তৈরি হয়? ইট তৈরি হয় ইট ভাটা। ইট ইট ভাটা ভাটাতে। ইংলিশ কি? ক্লিন পারফেক্ট, অপশন Clean. এ। সুন্দর সুন্দর। বলছি হুম। বলছি স্যার, এই কয়েনটা মিন্ট, আর যদি ওটা কয়েনের জায়গায় আর কি টাকা হয়, ওটাও কি মিন্টই না ওটা আলাদা? না, ওটাকে ট্যাক্সালই বলে। ঠিক আছে, ট্যাক্সালই বলে। হয়েছে? চল, এবার একটা কথা বলো তো, এইখানে তোমাদের একটু আলোচনা করে নি। এই যে একটা ওয়ার্ড বলেছে না, যে ফাউন্ড্রি, এই ফাউন্ড্রি মানে কি? বলতে পারবে ফাউন্ড্রি মানে কি? দেখো, তোমরা গ্রামাঞ্চলে বা শহরেও দেখতে পাবে, অনেক বাড়ির সামনে বা অনেকের গোডাউন থাকে, যেখানে ঢালাই পিলার পাওয়া যায়, হ্যাঁ কি না? এই ঢালাই তৈরির কারখানাকে ফাউন্ড্রি বলা হয়। লিখে নাও, ঢালাই বা পিলার কারখানা বা খুঁটি কারখানা, বলতে পারবে, তাকে বলা হয় ফাউন্ড্রি। আর সিমেট্রি কাকে বলা হয়? এটা জানো তোমরা, এটা জানো তোমরা, বলা উচিত। কাকে বলা হয়? এটাকে বলে কবরখানা। কবরখানা, নাকি না? চল, হয়ে এসছে। বই ইজ টু পৃষ্ঠা, দেওয়াল ইজ ইকুয়াল টু কি? ইট। ইট। ইট কি হবে? ইট। ইট, একদমই তাই। পৃষ্ঠা দিয়ে বই হয়, ইট দিয়ে দেওয়াল হয়। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও। ওয়ার্ড ইজ ইকুয়াল টু বাক্য, অনুচ্ছেদ ইকুয়াল টু কি হবে? রচনা। রচনা কি হবে? এসে। ভালো করে শোনো। দেখো, শব্দ দ্বারা বাক্য গঠিত হচ্ছে,
হ্যাঁ কি না? একটা বাক্যে অনেকগুলো শব্দ বর্তমান, তাহলে অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে কোনটা গঠিত হয়? কি গঠিত হয় স্যার বলো? ফ্রেজ। না ফ্রেজ কেন, অনেকগুলো অনুচ্ছেদ, অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে কি গঠিত হয়? রচনা তাহলে তৈরি স্যার হয়। রচনা স্যার। রচনা হবে। বোঝা গেছে?